প্রবল গতিবেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। এসব কালবৈশাখী ঝড়গুলো কোন অঞ্চলে আঘাত হানবে এবং কখন আঘাত হানবে সকল বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। শুক্রবার 10 মে বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বৈশাখী সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে 40 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ। ফলে এসব এলাকা নদীবন্দরগুলোকে 2 ও 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার 10 মে সকাল 8:30 থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এই পূর্বাভাসে তথ্য জানানো হয়। নদীবন্দরসমূহের জন্য দেয়া এই সতর্কবার্তায় জানানো হয়েছে বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী বা ঘূর্ণিঝড় হতে পারে। ফলে এসব এলাকা নদীবন্দরসমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের উপর দিয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা অস্থায়ী বৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। এসব এলাকার 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়ার আরেকটি খবরে বলা হয়, শুক্রবার 10 মে বিকেল 4টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়। এদিকে বিকেল 3টা থেকে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রিয় দর্শক, কালবৈশাখী ঝড় কোথায় আঘাত হানবে এমনই ধরনের সর্বশেষ আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।